কাউরে পাইনি, দেখি হযরত আবু বকর সিদ্দিক হাইটে আসতেছেন। আমি জোরে সালাম দিলাম, উনি বুঝবে যে আমার ক্ষুধার্ত নিয়ে যাবে বাড়ি, কিন্তু উনি ব্যস্ততার কারণে আমার দিকে তাকাইলেন না, উত্তর দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর আসলেন, সালামের উত্তর দিয়ে চলে গেলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আসতেছে, আমাকে দেখে এই নবীজি বুঝে ফেলাইছে। নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, আবু হুরায়রা ক্ষুধা লাগছে বেশি, চলো বাড়িতে। বাড়িতে এসে জিজ্ঞেস করে কি আছে ঘরে, নবীজির ঘরে কি থাকতো নবীজির খবর ছিল না। আল্লাহ নবীর স্ত্রী বলেন, একজন এক পেয়ালা দুধ হাদিয়া দিয়েছে। নবী বললেন, আবু হুরায়রা দুধ যে এক পেয়ালা আছে। আবু হুরায়রা খুশি, জানেন নবী এক পেয়ালা দুধ খাবো। কিন্তু নবী কয়, ছাত্র এখন কয়জন আছে? কয় 70 জন। কয় সবাইকে দাওয়াত দাও। আবু হুরায়রা কামটা সারছে, পরে আমার ওখানে তুমি ভাগ করে খাও, আমি তো মোটেও পাবার না। সবাইকে দাওয়াত দিয়েছে। আবু হুরায়রাকে নবী বলে খাওয়াও। এবার সবাইকে বলছে পেট ভরে খাবা। সবাই পেট ভরে খায়, সবাই পেট ভরে খায়। শেষ সময় হযরত আবু হুরায়রাকে বলে তুমি খাও। আবু হুরায়রা কয় খাইছি। আবার কয় আরো খাও। কয় খাইছি হুজুর আরেকবার। এবার কয় আরো খাও। কয় হুজুর পেটে তো আর জায়গা নাই। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করলেন। এক গ্লাস দুধ দিয়ে ৭২ জনকে খাওয়ায় কে? সে আল্লাহ কি এখন আসেনি? আগের সে একটু বুড়ো হয়ে গেছে, একটু কম দেখে। সে কোরআন কি এখন আসেনি? সে কোরআনের পাগল এখন আসেনি? সে আবু হুরায়রার সন্তান এখন আসেনি? এই জন্য আল্লাহ নবী বলতেন, এ আমার সাহাবারা, তোমরা খেত খামারি করো, তোমরা ব্যবসা বাণিজ্য করো। আমার এই আবাসিক ছাত্রগুলা হযরত আবু হুরায়রার কিছু সাথী ছিলেন, 24 ঘন্টা নবীজির দরবারে পড়ে থাকতেন, নবীজির হাদিস মুখস্থ করতেন। আবু হুরায়রা বলেন, আমি নবীজির হাদিস মুখস্থ করতাম, কিন্তু ভুলিয়া যাই। একদিন নবীজির সামনে বললাম, নবী আমি তো আপনার হাদিস মুখস্থ করি, কষ্ট করিয়া ভুলিয়া যাই। নবী কয় চাদর বিছাও। আমি চাদরটা বিছাইলাম। নবী গেউড়া ভরে কি যেন আমার চাদরে ঢাললেন, আমি দেখলাম না। নবী কয় চাদর গুছাও। আমি চাদরটা গুছাইলাম। বললেন বুকের সাথে লাগাও। আমি বুকের সাথে লাগাইলাম। এরপর থেকে আর কোনোদিন আমি ভুলি নাই। এই কারণে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ৭৫০০ এর মতো হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। ও দোস্ত, এইজন্য বলতেছিলাম, আজকে যদি আবু হুরায়রা আপনার বাড়িতে আসতো, আপনি কি আপনার বাইরে শোবার দিতেন নি? আজকে যদি আবু হুরায়রা আসতো, আপনি কি এক কাপ চা খাওয়াইতেন কিনা? আরে আমার মতো কাঠমোল্লার জন্য যদি এত প্রকারের খাবার তৈরি করতে পারে, যদি মুফতি আব্দুল গফফর সাহেব আসে তার জন্য কত কিছু করে, যদি আবু হুরায়রা আসতো, দেশের মানুষ পাগল হয়ে যাইতো। ঠিক? অতএব সে আবু হুরায়রার সন্তান আজকে আপনাদের এখানে লেখাপড়া করতেছে ভাইজান। ও ভাই, এই জন্য হাতে পায়ে ধরে বলতেছি, যেই লোকটা হাটাজারি মাদ্রাসায় প্রথম দিন 2টা টাকা দিছে, বলেন তার টাকায় কত কোটি 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 টাকা। কারণ আমরা যখন হাটাজারি দাওরা পড়ি তখন 450 ছাত্র ছিল, 463 জন। বর্তমানে এক ক্লাসে